জীবনে খারাপ পরিস্থিতি এড়াতে 15 উপদেশ মেনে চলুন। সম্পদের চেয়ে স্বাস্থ্য বড়, তাই নিজের ঘুম ও মানসিক শান্তি বিসর্জন দিয়ে উপার্জন করবেন না। সবচেয়ে বড় বিনিয়োগ হলো আত্ম-উন্নয়নমূলক বিনিয়োগ। আত্ম-উন্নয়নে যতগুলো বিনিয়োগ আছে এর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগ হলো শিক্ষা খাতে বিনিয়োগ। জীবনের জরুরি অবস্থার জন্য সবসময় কিছু টাকা জমিয়ে রাখবেন, না হলে খারাপ পরিস্থিতিতে দিশেহারা হয়ে যাবেন। সবসময় চেষ্টা করুন একাধিক আয়ের উৎস তৈরি করতে। যেই কাজ করেন না কেন গুণগত মানের দিকে সবসময় নজর রাখবেন। কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করবেন না। কৃতজ্ঞতা প্রকাশ করতে দ্বিধা করবেন না। আপনি যে গাড়িতে করে অফিসে এলেন, সময় মতো নিরাপদে কর্মস্থলে নিয়ে আসার জন্য ভাড়ার সঙ্গে চালককে একটা ধন্যবাদ দিলে ক্ষতি কী? দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করার চর্চা করুন। নিজেকে কখনো কোনো অবস্থায় অন্য কারোর সঙ্গে তুলনা করবেন না, তেমনি কাউকে কারোর সঙ্গে তুলনা করবেন না। এসব বদ অভ্যেস। মনে রাখবেন, প্রত্যেক মানুষই স্বতন্ত্র। কারোর সঙ্গে কারোর তুলনা হয় না, কেবল নিজের সঙ্গে নিজের তুলনা করুন। নিজের সুখের চাবিকাঠি যতটা সম্ভব নিজের কাছে রাখুন। নিজের জন্য নিজে যথেষ্ট হন। নিজে কিসে সুখী হবেন তার দিকে নজর দিন। ব্যর্থতা বা খারাপ সময়কে সহজ স্বাভাবিকভাবে নিন। পৃথিবীতে কোনো মানুষের জীবন কেবল সফলতা বা সুসময় দিয়ে লেখা হয় না। ভালো বা মন্দ উভয়ই জীবনের অংশ। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে রাখবেন, সত্যরে লও সহজে। জীবনে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা খুবই দরকার। একদিন অনেক কাজ করলেন, তারপর 3 দিন কোনো খবর নেই। এভাবে খুব বেশি দূর আপনি এগুতে পারবেন না। কখন কোথায় থামবেন এটা জানা খুবই দরকার। যে কোনো কাজ, ব্যবসা বা সম্পর্ক ইত্যাদি সব কিছুরই একটা শেষ থাকে, তাই কখন থামতে হবে এটা বুঝতে পারা খুব দরকার। নিজের কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করুন। সবসময় আরাম করলে জীবনে নতুন কিছু করতে পারবেন না। জীবনের সময় খুবই অল্প, এটাকে কিভাবে ব্যয় করছেন সেটা ভাবুন। সময়ের সদ্ব্যবহার করুন। নিজের লক্ষ্যকে ছোট ছোট ভাগ করে সামনে এগোবার চেষ্টা করুন। একটা কথা সবসময় মনে রাখবেন, বন্ধুত্বের সম্পর্ক চিরকাল থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায়, তাই মানুষের এই বদলে যাওয়াকে আপনি যতটা স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবেন ততটাই ভালো থাকবেন। অর্থের অনুপস্থিতিতে সমাজ ভয়াবহ। মানুষের সাথে কথা যতটা কম বলবেন সম্পর্ক ততটাই ভালো থাকবে। যে তর্কে জিততে গিয়ে মানসিক কষ্ট হয় সে তর্কে না যাওয়াই ভালো। প্রচুর ধন সম্পদ থাকলেই মনে সুখ থাকে না, মনের সুখের মধ্যেই প্রকৃত সুখ নিহিত।